মাংসের ঝোল আর মাংসের কষা তো বছর জুড়ে খাওয়া হয়, কিন্তু কখনো কি ভেবেছেন এই গরুর মাংস দিয়ে তৈরি করা যায় এমন এক রাজকীয় ভর্তা যা প্লেটের সব ভাত এক নিমেষেই শেষ করে দেবে। হ্যাঁ, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা, একদম মুখে লেগে থাকার মতো অনন্য স্বাদের গরুর মাংসের ভর্তা। যারা মাংসের প্রথাগত রান্না খেয়ে একদম বিরক্ত হয়ে গিয়েছেন, আজকের রেসিপিটা তাদের জন্য। আজকের রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আপনাদের খাবার টেবিলের রূপ কিন্তু একদমই বদলে যাবে। গ্যারান্টি দিচ্ছি এই ইউনিক স্বাদ আগে কখনো ট্রাই করেননি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে আমি ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। গ্যারান্টি দিচ্ছি এই রেসিপিটা বাসায় বানিয়ে খাওয়া শুরু করলে থামানো মুশকিল হবে, মনে হবে আগে কেন বানাইনি, এতটাই মজার। তো বন্ধুরা, দেখতে পারতেছেন এখানে বেশ কিছুটা গরুর মাংসর পিস আমি শিলপাটায় ভালো করে ছেঁচে নিচ্ছি, মানে এটা আমি কিমা করে নিচ্ছি। তো আমি আজকে গরুর মাংসের দিয়ে একটা ভর্তা বানাবো। আশা করব আমার ভর্তার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মাংসগুলো আমি কিন্তু ভালো করে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর শিলপাটায় ভালো করে আমি কিন্তু কিমা করে নিচ্ছি। তো দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে করে কিমা করে নিচ্ছি। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা, মাংসগুলো ভালো করে আমি কিমা করে নিচ্ছি। এই ভর্তাটা বানাতে কিন্তু তেমন কোনো মাংসের প্রয়োজন হবে না। অল্প একটু মাংস দিয়ে কিন্তু পরিবারের সবার জন্য কিন্তু খুব মজাদার এই ভর্তাটা বানানো যাবে। তো দেখে একটু বুঝে নেবেন আমি কাজগুলো কিভাবে করছি। গরুর মাংস তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু কখনো কি ভর্তার রূপে এমন দারুণ স্বাদ উপভোগ করেছেন? আজকের এই রেসিপি একবার দেখলে আর সাধারণ ভর্তায় কিন্তু মন ভরবে না। ধোয়া ওঠা গরম ভাতের সাথে গরুর মাংসের ভর্তার কোনো তুলনা নাই। কম মশলা, সহজ উপকরণ, কিন্তু স্বাদে একেবারে অসাধারণ। গরুর মাংসের ভর্তা এমন একটি খাবার যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন দেখি কিভাবে করে ভর্তাটা বানালাম, সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা, মাংসগুলো প্রথমে আমি কিন্তু শিলপাটায় ভালো করে কিমা করে নিচ্ছি। তো আপনারা ভর্তার পরিমাণ অনুসারে কিন্তু মাংসর টুকরাগুলো একটু বেশি করে নিয়ে নেবেন। তো আমি এখানে 2 থেকে 3 পিস মাংস দিয়ে ভর্তাটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে মাংসর পিস কিন্তু কম বেশি করে নিতে পারবেন। তো দেখেন কিভাবে করে আমি কিন্তু শিলপাটায় কিমা করে নিচ্ছি। একটু ভালো করে কিন্তু মানে শিলপাটায় কিমা করে নিতে হবে, তা না হলে ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগবে না। ঠিক এইভাবে করে কিমা করে নিতে হবে। আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আজকে প্রথম আমার ভিডিওটা দেখে থাকেন বা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থেকে যেতে পারেন, তাহলেই হবে। আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে কি হবে, আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুযোগ সময় করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আপনারা ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু মাংসগুলো ভালো করে আমি একটু কিমা করে নিচ্ছি। আপনারা কি জানেন, গরুর মাংসের ভর্তা মানে কিন্তু বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটি বিশেষ নাম। নরম সিদ্ধ মাংস, কাঁচামরিচ, পেঁয়াজ এবং সরিষার তেলের অপূর্ব মিশ্রণে তৈরি এই ভর্তা স্বাদে যেমন অনন্য, তেমনি খেতেও কিন্তু ভীষণ তৃপ্তিদায়ক। গরম ভাতের সাথে এই গরুর মাংসের ভর্তা মানেই যেন ঘরোয়া স্বাদের এক অন্যরকম আনন্দ। আপনারা যারা কখনো এইভাবে গরুর মাংসের ভর্তাটা বাসায় কখনো বানান নাই বা কখনো ট্রাই করেন নাই, একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এটা যখন আপনি বাসায় একবার বানাবেন, তখন কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে আর বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে এই ভর্তাটা বানানোর জন্য। এতটাই টেস্টি হয় এই ভর্তাটা। আর এখানে দেখতে পারতেছেন কিমাটা করে নেওয়ার পর আমি কিন্তু হাত দিয়ে ভালো করে তারপরে একটু ঝুরি ঝুরি করে নিলাম। আর এখানে বেশ কিছুটা এখন মশলাপাতি ব্যবহার করব। আমি এখানে মাংসর কিমার উপরে পরিমাণ অনুযায়ী কিন্তু লবণ দিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর কিন্তু পরিমাণ অনুসারে আদা, রসুন আর জিরা বাটা একসাথে বেটে নেওয়া ছিল, সেখান থেকে 1 চামচ আমি দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে কিন্তু একটু মেখে নিতে হবে। এখানে কিন্তু আমি আর কোনো রিচ মশলা কিন্তু ব্যবহার করতেছি না। ঘরে যে মশলাগুলো আমার থাকে আমি কিন্তু সেই মশলাগুলো কিন্তু দিয়ে মাংসগুলো মেরিনেট করে একটু রেখে দিব। এখানে কিন্তু বাড়তি কোনো মশলা আমি ব্যবহার করব না। ঘরে থাকা অল্প উপকরণেই কিন্তু আমি আজকে ভর্তাটা আপনাদের করে দেখাবো। তো আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখানে দেখতে পারতেছেন ভালো করে আমি কিন্তু একটু মেখে নিচ্ছি। এইভাবে করে কিন্তু একটু ভালো করে একটু মেখে নিতে হবে।
এখানে দেখতে পারতেছেন ভর্তাটা করার জন্য আমি এখানে বেশ কিছুটা রসুন একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, পরিমাণ অনুযায়ী শুকনা মরিচ নিছি আর কাঁচা মরিচ নিয়ে নিছি। তো আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা যে কোনো একটা মরিচ দিয়ে করতে পারবেন, শুকনা মরিচ দিয়ে করতে পারবেন আর না হলে কাঁচা মরিচ দিয়ে করতে পারবেন, কিন্তু আমি আজকে টেস্ট ভালো আসার জন্য শুকনা মরিচ কাঁচা মরিচ দুইটাই ব্যবহার করতেছি। আর এখানে পরিমাণ অনুসারে কিন্তু আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি ব্যবহার করতেছি। আজকের ভর্তায় কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিতে হবে, তা না হলে ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে দেখতে পারতেছেন চুলার উপর একটি ফ্রাই প্যান বসানো হয়েছে, পরিমাণ অনুযায়ী কিন্তু আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। তো প্রথমে এখানে শুকনা মরিচগুলো একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। শুকনা মরিচগুলো একটু ভালো করে ভেজে না নিলে কিন্তু ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি কাজগুলো কিভাবে করছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। আমি যেই সব উপকরণ একবারে রেডি করে নিয়েছি সেই সবগুলো উপকরণ কিন্তু তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আসলে রান্না তো শুধু পেট ভরানোর জন্য নয়, রান্না হলো একটা আবেগ। আর সেই আবেগে যখন যোগ হয় খাঁটি সরিষার তেল, পোড়া শুকনা মরিচ আর সুন্দরভাবে মজে যাওয়া পেঁয়াজের কুচি, তখন সাধারণ গরুর মাংস হয়ে ওঠে অনন্য। এই রেসিপির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর সরলতা। খুব বেশি মশলা ছাড়াই কিন্তু মাংসের আসল টেস্ট কিন্তু ধরে রাখা হয়, আর সেই কারণেই প্রতিটি লোকমায় পাওয়া যায় খাঁটি ও প্রাকৃতিক স্বাদের অনুভূতি। তো দেখতে পারতেছেন এখানে সবগুলো উপকরণ কিন্তু ভালো করে একটু তেল দিয়ে ভেজে নিতে হবে। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা সবগুলো উপকরণ কিন্তু তেল দিয়ে এইভাবে করে কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আর আমি যে মাংস মশলা দিয়ে মেখে নিয়েছিলাম, এখন সেই মাংসগুলো ভেজে নেওয়ার পালা। মাংসগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছেন কিভাবে করে আমি একটু মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এইভাবে করে মেরিনেট করে রেখে দিলে কি হবে, মাংসের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো দেখেন মাংসগুলো এখন আমি লাল লাল করে একটু ভেজে নিতে হবে।
এখানে দেখতে পারতেছেন বন্ধুরা সবগুলো উপকরণ তেল দিয়ে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে শিলপাটায় ভর্তাটা করে নেওয়ার পালা। আমি আজকে ভর্তাটা শিলপাটায় করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডারে করে নিতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় শিলপাটায় ভর্তাটা করলে যেরকম অথেন্টিক টেস্ট পাওয়া যায় ব্লেন্ডারে করলে কিন্তু ওই রকম টেস্ট কিন্তু আসে না। আপনারাও চেষ্টা করবেন শিলপাটায় ভালো করে এভাবে ভর্তাটা করে নিতে। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা ভেজে নেওয়া সবগুলো উপকরণের সাথে মাংসগুলো শিলপাটায় ভালো করে আমি একটু বেটে নিচ্ছি। এই ভর্তাটা সবচেয়ে সুন্দর দিক হলো এর টেক্সচার আর সুঘ্রাণ। মাখানোর সময় যে সুবাসটা বের হয় না, তাতেই কিন্তু অর্ধেক ক্ষুধা কিন্তু মিটে যায়। রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, গরম ভাতের সাথে খেতে তার চাইতেও হাজার গুণেও বেশি সুস্বাদু। একবার বানিয়ে খেলে পরিবারের সবাই কিন্তু আপনার রান্নার ফ্যান হয়ে যাবে, আর বারবার কিন্তু এটা রিকোয়েস্ট আসতেই থাকবে। তো দেখতে পারতেছেন কিভাবে করে ভর্তাটা করে নিচ্ছি। এইভাবে করে কিন্তু শিলপাটায় ভালো করে সবগুলো উপকরণ বেটে নিতে হবে। আপনারা যারা কখনো এইভাবে ভর্তাটা কখনো শিলপাটায় করে খান নাই বা গরুর মাংসের ভর্তাটা কখনো বাসায় ট্রাই করেন নাই, একবার হলেও আমার রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না, অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই মাংসের ভর্তাটা। এখানে দেখতে পারতেছেন ভর্তাটা কত সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিতেছে। এই ভর্তার আসল রহস্য লুকিয়ে আছে এই ভর্তা মাখানোর মধ্যেই। আপনি ভর্তা যত ভালো করে মাখাবেন খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এখানে দেখতে পারতেছেন ভর্তাটা বেটে নেওয়ার পর এখানে বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ দেওয়া হইতেছে। কাঁচা পেঁয়াজটা অবশ্যই দিবেন, তা না হলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। এইখানে কাঁচা পেঁয়াজটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনি যখন ভর্তাটা খাবেন তখন কামড়ে কামড়ে যখন কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা যখন পড়বে এতটাই মানে টেস্টি হয় কি বলবো আপনাদের। এত কম সময়ে এত কম ঝামেলায় এমন একটা ভর্তা বানালে বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা আজকে বানিয়ে ফেলুন ঝটপট এই মজাদার ভর্তার রেসিপি। আপনারা কখনো যদি এটা ট্রাই না করে থাকেন অবশ্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব একবার হলেও এই ভর্তাটা এইভাবে করে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা ভর্তাটা যখন আমি মেখে নিতেছিলাম, মাখা যখন আমার শেষ পর্যায়ে, ঠিক সেই মুহূর্তে কিন্তু বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিলাম। আমি একটু ধনিয়া পাতাটা বেশি করে দিচ্ছি কারণ আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি, তাই একটু বেশি করে দিলাম। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। আর এখানে দেখতে পারতেছেন ভর্তা মানেই তো সরিষার তেল। সরিষার তেল না দিলে তো সেই ভর্তাটা কিন্তু কখনোই টেস্টি হয় না, আর আমার কাছে কিন্তু ভালোও লাগে না। তাই আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়ে ভর্তাটা কিন্তু ভালো করে একটু মেখে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল একদম ভিন্নধর্মী মুখরোচক গরুর মাংসের ভর্তা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই ইউনিক স্বাদ যদি আপনার রান্নাঘরে ট্রাই করতে চান তবে এখন এই ভিডিওটা লাইক করে রাখুন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও দুর্দান্ত সব আনকমন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ।